ইয়ামশুনা আলাল আরদি কামা তামশিল আনআম। গবাদি পশুরা যেভাবে চলাফেরা করে তারাও অনুরূপভাবে দুনিয়ার মাঝে চলাফেরা করে। কামা গত পর্বে আমরা আলোচনা করেছি কাফ হরফে জার হওয়ার পরেও এখানে কোনো আমল করবে না, কারণ কাফের সাথে মায়ে কাফা লেগে এসেছে। মায়ে কাফা লেগে আসার কারণে কাফের আমলকে মুলগি করে দেয়, মুলগি অর্থাৎ বাতিল করে দিয়েছে, সেই জন্য আর এটা কোনো আমল করবে না। তামশি, অনেকে বলতে পারে তামশি কেন পড়েছি, লাস্টে সাকিন দিচ্ছি, তামশি কেন পড়া হয়? মূলত তো ইয়া ফালু মুজারেরগুলো তো আমরা পড়ি ইয়া ফালু, ইয়া ফালানে, ইয়া ফালু না, তা ফালু লাস্টে পেশ দিয়ে পড়ি, কিন্তু আমরা এখানে সাকিন দিচ্ছি, তামশি সাকিন। আসলে এই কায়দাটা আমরা কিতাব থেকেই জেনে নিই, হেদায়েতুন নাহু কিতাব থেকে। ফাসলুন ফি আসনাফি ইরাব ফেলুল হাওয়াহিয়া আরবা। ফেলের এরাব আছে যেগুলো, এগুলো হচ্ছে 4 প্রকার। আমরা যেটা এখন প্রয়োজন সেটাই দেখি। সালেস, তৃতীয় নম্বরটি হচ্ছে আইয়াকুনা রফু বি তাকদিরি জম্মা, অর্থাৎ রফার হালতে এটি হবে তাকদিরি জম্মা দ্বারা, অর্থাৎ পেশ হবে কিন্তু উজ্জ পেশ, প্রকাশ্যে হবে না, অপ্রকাশ্য পেশ হবে। রফার হালত বলতে আমরা জানি কুল্লু ফাইলুন মারফুন, প্রত্যেকটা ফাইল রফার হালতে হয়, পেশ বিশিষ্ট হয়, মুবতাদা খবর এগুলো হয়। আর ওয়া ইয়াখতাসসু বিন নাকিসিল ইয়াই ওয়াল ওয়াwi, আর এই যে তাকদিরি জম্মা দিব অর্থাৎ পেশটাকে যে আমরা উজ্জ করব বা সাকিন করব, এটা কখন করব? এটা শুধুমাত্র খাস করেছে নাকেসে ইয়াই, অর্থাৎ লাম কালমায় যদি ইয়া থাকে অথবা ওয়াও থাকে তখনই করব, এছাড়া করব না। আর আমরা করতে পারবো না সেটা তাসনিয়ার ক্ষেত্রে, জামার ক্ষেত্রে এবং মুখাতাব অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস হাজারের ক্ষেত্রে আমরা এগুলো করব না, বাকিগুলোতে আমরা করব। যেমন কি হুয়া ইয়ারমি, সে নিক্ষেপ করলো, তাহলে এখানে দেখেন ইয়ারমি নিক্ষেপ করলো, সে নিক্ষেপ করলো, তাহলে এখানে ইয়ারমি এটা মূলত ইয়ারমিউ হওয়ার কথা, কিন্তু এই কায়দার কারণে আমরা এখানে তাকদিরে জম্মা দিয়েছি, অর্থাৎ অপ্রকাশ্য পেশ দিয়েছি, কিন্তু প্রকাশ্যভাবে এখানে সাকিন হয়েছে। অনুরূপভাবে ওয়ায়াকজু, সেম কায়দা। আশা করি এই কায়দাটা বুঝেছেন।